নমস্কার। আমরা এখানে মা কালীর বহুল প্রচলিত ধ্যানমন্ত্রে একটি শব্দ আধ্যাত্মিক বিশ্লেষণ করছি। শাস্ত্রীয়ভাবে সেই শব্দগুলির অর্থ জানার প্রচেষ্টা করছি। এই ভিডিওটি তারই দ্বিতীয় পাঠ। করালো বদনাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ড মালাবি ভূষিতাম। মা কালীর ধ্যানমন্ত্রের প্রথম শ্লোকের করালো বদনাংয়ের গুপ্ত অর্থ নিয়ে আমরা এর মধ্যেই আলোচনা করেছি। আজ বলব ঘোরাং কি ও কেন। শব্দার্থ হিসাবে দেখলে ঘোরাং মানে ভয়ঙ্কর, প্রলয়ময়, রুদ্ররূপা, তীব্র শক্তি সম্পন্না। তবে তন্ত্রে ঘোর মানে তীব্র প্রগাঢ় রূপাতীত শক্তি, যা সাধারণ চেতনা সহ্য করতে পারে না। এই ঘোড়ারূপ ভয় বা সন্ত্রাস নয়, বরং অদ্বৈত চেতনা, মহাশক্তি ও রূপাতীত রুদ্রভাবের প্রতীক। কালিকুল তন্ত্রতে তন্ত্রশাস্ত্রীয় উল্লেখ। ঘোর রূপা মহাকালী জগৎসংহার কারিণী। এখানে ঘোর রূপা মানে সেই দেবী যিনি জগতের মিথ্যা আচ্ছাদন ছিন্ন করে দেন। তিনি সংহারকারিণী, কারণ তিনি অবাস্তবকে ধ্বংস করে বাস্তব সত্য প্রকাশ করেন। তন্ত্রসার থেকে আরও একটি শ্লোক। ঘোরং তেজ মহাজ্ঞানং তদ্রূপা কালীপাড়া। অর্থাৎ ঘোর রূপ আসলে মহাজ্ঞানের তীব্র জ্যোতি, যার রূপ মা কালী। ভয় নয়, বরং অসহনীয় দীপ্তি। এই হচ্ছে ঘোরভাব। তান্ত্রিক দর্শনে ঘোড়া ভাব হল অদ্বৈত জ্ঞানের তীব্রতা। ঘোড়া রূপ নির্দেশ করে সেই চেতনা যা দ্বৈতবোধ ভেঙে দেয়। সাধক যখন তন্ত্র সাধনায় প্রবেশ করে, মা কালী প্রথমে ঘোড়া বলে প্রকাশ হন। কারণ অজ্ঞান নাশের প্রক্রিয়া প্রথমে কঠিন, প্রলয়ময়, রুদ্রভাব ও সমসানো তত্ত্ব অনুসারে কালীতন্ত্রে ঘোর মানে রুদ্ররূপা শক্তি, যে শক্তি সৃষ্টি ও সংহারের মধ্যবর্তী ত্রাসময় মুহূর্তের প্রতীক। সমসান, অন্ধকার, মৃত্যুর উপস্থিতি সবই ঘোড়ারূপিণী কালীর প্রকাশ। কিন্তু সাধক জানে এই ঘোরতা আসলে মহামুক্তির দ্বার। মন্ত্রতত্ত্বে ঘোর শব্দ থেকেই এসেছে ঘ্র বা গ্রা ধাতু, যার অর্থ কাঁপানো, কম্পিত করা, নাড়িয়ে দেওয়া। তাই মন্ত্রে ঘোর অর্থ চেতনাকে কম্পিত করে জাগানো শক্তি। যেমন তন্ত্র চূড়ামণি অনুসারে ঘোর চেতনা বিনাশিনী ঘোর তারা নমস্তুতে। এই মন্ত্রে ঘোর তারা বা ঘোর কালী সেই শক্তি যিনি তমগুণ মায়ার ঘোর ঘোরকুণ্ড ভেঙে দেন। ধ্যানতত্ত্বের ভাবানুসারে সাধক যখন ঘোরাং কালিং ধ্যায়ত করেন, তখন তা মানে নিজের মধ্যে প্রবাহিত সমস্ত ভয়, মৃত্যু, অন্ধকার ও বিভ্রান্তিকে একরকম অগ্নিস্নানের মাধ্যমে গ্রহণ ও রূপান্তর করা। এই রূপে মা কালী মানে মৃত্যু ভয়হীনতার সাধনা। আধ্যাত্মিক সার কথা। ঘোরাং কালী হলেন ভয় না দেখানোর প্রতিমা, বরং সেই পরম শক্তি যিনি ভয়ের অন্তরালে মুক্তির সুধা রাখেন। তার ঘোর রূপের মুখোমুখি হয়ে যে সাধক স্থির থাকতে পারে, সে পায় অভয়, জ্ঞান ও আত্মমুক্তি। যা ঘোরাং পশ্যতি কালিং তস্য ঘোরং না ভবতি। অর্থাৎ যে ঘোররূপা কালীর দর্শন করে, তার জীবনে আর কোনো ভয় থাকে না। যদি আপনি আমাদের ধ্যানমন্ত্রের একটি শব্দের এমনভাবে মানে জানার এই সিরিজটি ফলো করতে চান, তবে মহাবিদ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং নোটিফিকেশনের বেল অপশনটি প্রেস করতে ভুলবেন না। এর পরের ভিডিওতে আমরা মন্ত্রের মুক্তকেশিং শব্দটির ব্যাপারে বিস্তৃতভাবে আলোচনা করব। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। জয় মা কালী।